সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি দাতাই কন্ট্রোলারের সমাধান নিয়ে কথা বলবো, লাইভ দেখাবো আপনাদের। আমার কাছে আজকে একটি দাতাই কন্ট্রোলার আসছে। আগে ভাইয়ের কাছ থেকে জানবো কন্ট্রোলারটির সমস্যা কি ছিল। ভাই, কি সমস্যা ছিল, এটা কি জন্য নিয়ে আসা হয়েছিল? কন্ট্রোলে কাজ করতেছিল না। যখন চাবি দিয়ে গাড়ি চালু করা হয়, ধাক্কা মারে একদমই জব দিয়ে দেয়। এটা অন্য এক মেকার ভাইয়ের কাছে ছিল, সেখান থেকে আমার কাছে আসছে। মসফিট নষ্ট হয়েছিল, মসফিটটা তিনি চেঞ্জ করছে, তারপরেও কন্ট্রোলারটি চালু হয়নি। কি সমস্যা ছিল, আমরা কিভাবে সমাধান করলাম, সবই আপনাদের সাথে শেয়ার করতেছি। কন্ট্রোলার কিন্তু এখন রানিং আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটর চলতেছে। আমি আপনাদেরকে দেখাই এটার কি সমস্যা ছিল, কেন চালু হয় নাই। লাইটটা নিয়ে হাতে ভালো করে দেখাই। আমি এই জায়গাটা এখনো পরিষ্কার করি নাই যেখানে আমি কাজ করছি। এই যে দেখেন, Y1 এই ট্রানজিস্টরটি খারাপ ছিল, যার কারণে কন্ট্রোলারটি চালু করতে পারেনি। এই সামান্য একটা সমস্যার কারণে তিনি কিন্তু কন্ট্রোলারটি চালু করতে পারেনি। তো আপনি কাজ যেটাই করেন, আগে কাজটা বুঝতে হবে। কাজ যদি আপনার জানা থাকে তাহলে কাজ করতে অবশ্যই সময় লাগবে না। আমি এই ভাইকে বসায় রেখে এখানে কাজ করছি। ভাই, কতক্ষণ সময় লাগছে আমার? মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি কিন্তু কাজটা কমপ্লিট করছি। তো আপনারা যারা মোটর কন্ট্রোলার রিপেয়ার শিখতে চাচ্ছেন, অবশ্যই আগে কন্ট্রোলার সম্পর্কে ভালো ধারণা নেবেন, তারপরে কাজ করবেন। তাহলে আপনার কাজটি খুব অল্প সময়ে করতে পারবেন। আপনি যদি কাজ না বুঝেন, সারাদিন খেটেও লাভ নাই, পুরোটাই বেকার যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের তৈরি করা ফাইবারের হেড। আপনারা এই ফাইবারের হেড দিয়ে একসঙ্গে 4 পিস ম্যাগনেট চার্জ করতে পারবেন। হেডটি কিভাবে তৈরি করছি দেখেন। পুরোটাই ফাইবার দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন হেডের ফিনিশিংটা কেমন হয়েছে। সো এভাবে চাইলে আপনারা হেড তৈরি করতে পারবেন। এছাড়া আমাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারেন। লোয়ার হেডের